রাজের খুনের অপরাধে শ্রদ্ধাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেল পুলিশ। ত্রিপাঠী পরিবারে নেমে আসলো শোকের ছায়া। পরিবারের সবার সামনে ফাঁস হয়ে গেল কীর্তি এবং রাজের অবৈধ সম্পর্কের কথা। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 301 নম্বর এপিসোডের সুন্দর একটা এক্সপ্লেনেশন। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায়। তার আগে যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সো গাইড, এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই বুয়াঝি শ্রদ্ধাকে বলছে, শ্রদ্ধা তুমি একদম ভেঙে পড়বে না, আমরা তোমাকে বের করে আনবো, যেভাবেই হোক আমরা তোমাকে বের করে আনবই। এরপর আমরা দেখি পুলিশ অফিসারকে বলে, আপনি যা করছেন আপনি কিন্তু একদম ভুল করছেন। এরপর বাচ্চারা পুলিশকে রিকোয়েস্ট করে তারা যেন তাদের মাকে ধরে নিয়ে না যায়। তখন কিরঞ্জি নামে সেই পুলিশ অফিসার বাচ্চাদের আস্তে আস্তে করে বলে, তোমরা আমার সন্তানকে যেভাবে ব্যথা দিয়েছ তার চেয়ে বেশি ব্যথা তোমার মাকে আমরা জেলের মধ্যে নিয়ে গিয়ে দেবো। এরপর পুলিশ শ্রদ্ধাকে গ্রেপ্তার করে সেখান থেকে নিয়ে যায়। অনূর্ধ্ব মা সহ পুরো পরিবার তখন অনেক ভেঙে পড়ে। এরপর রাগিনী জি পুলিশ অফিসারকে বলে, আপনারা শ্রদ্ধাকে এমন সাজা দেওয়ার ব্যবস্থা করবেন তার শাস্তি দেখে যেন আমি শান্তি পাই। আমার স্বামীকে সে হত্যা করেছে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই বরুণের মা অভয়কে জিজ্ঞাসা করছে, অভয়, শ্রদ্ধা রাজের সাথে কি এমন করেছে যে রাজ শ্রদ্ধাকে হত্যা করার জন্য এখানে চলে এসেছে? ভোরজি তখন সবাইকে বলে, আরে তোমরা অভয়কে কেন জিজ্ঞাসা করছো? তোমরা কীর্তিকে জিজ্ঞাসা করো। কীর্তি যে রাজের অফিসে চাকরি করছিল সেখানে কি হয়েছে কীর্তি ভালো জানে। তখন সবাই কীর্তিকে জিজ্ঞাসা করলে কীর্তি কোনো কথাই বলে না। এরপর অভয় বলে, আরে কীর্তি কি বলবে? ওর কোনো কথা বলার মুখ আছে নাকি? ওর এবং রাজের মধ্যে গোপন সম্পর্ক চলছিল, আর এই বিষয়টা শ্রদ্ধা রাগিনী থেকে বলে দেয়। আর এই কারণে রাগিনী রাজকে অফিসের বস থেকে সাধারণ কর্মচারী বানিয়ে দেয়। এই কারণেই রাজ শ্রদ্ধার উপর বদলা নিতে এখানে এসেছিল। এরপর বরুণ কীর্তিকে বলে, তুমি আর কত নিচে নামবে? তোমার পাপের শাস্তি এখন তোমার বোনকে পেতে হচ্ছে। তা আম্মি যতক্ষণ বলে আমার মন্দিরের মতো শান্তির ঘরটাকে এরা নষ্ট করে দিল। তখন বরুণের মা অভয়ের মাকে বলে, শান্ত হও, এখন আমাদের সবার উচিত শ্রদ্ধাকে যে কোনো উপায় হোক বের করে আনা। আমাদের শান্ত মাথায় কাজ করতে হবে। এরপর অভয়ের বাবা বরুণের বাবাকে বলে, ভাই সাব, আপনি কিছু একটা করুন, আপনি একটি উকিল ধরে ব্যবস্থা করুন। তখন শ্রদ্ধার বাবা বলে, আমি উকিলের সাথে কথা বলতেছি, আমার মেয়েকে আমি কোনোভাবেই বিনা দোষে শাস্তি পেতে দিব না। এরপর আমরা দেখি অভয় সেখান থেকে চলে যায়। অভয়ের পিছু করতে করতে বরুণও সেখান থেকে চলে যায়। এরপর অভয় দেয়ালে ঘুষি মারতে থাকে। তখন বরুণ এসে অভয়কে আটকে এবং বলে, ভাই তুমি এত ভেঙে পড়ছো কেন? তুমি এত ভেঙে পড়লে কিভাবে চলবে? তখন অভয় বলে, আমার কারণেই এত কিছু হলো। শ্রদ্ধা আমাকে বারবার বারণ করে দিয়েছিল আমি যেন এই সাইন না করি। এরপরে আমি এই পার্টির আয়োজন করেছি, সব দোষ আমার কারণে আজকে এত কাহিনী হলো। আমি নিজেকে কিভাবে ক্ষমা করব? তখন বরুণ অভয়কে বলে, ভাই তুমি এত ভেঙে পড়িও না, তুমি যদি এত ভেঙে পড়ো তাহলে শ্রদ্ধার কি হবে? এরপর অভয় বরুণকে বলে, আরে ভাই, ওই ইন্সপেক্টর কিরণজি জানি না শ্রদ্ধাকে জেলে নিয়ে গিয়ে কি করবে। তুমি প্লিজ কিছু একটা করো, শ্রদ্ধাকে কিভাবে বের করতে হবে তুমি প্লিজ আমাকে সাহায্য করো। তখন বরুণ অভয়কে জড়িয়ে ধরে এবং বলে, আরে ভাই আমি তো আছি, আমরা সবাই মিলে কিছু একটা করব, তুমি এত ভেঙে পড়িও না। আবার অন্যদিকে আমরা দেখতে পাই পুলিশ স্টেশনে শ্রদ্ধাকে খাবার দেওয়া হয়েছে, কিন্তু শ্রদ্ধাশয় খাবার খাচ্ছে না। এরপর ইন্সপেক্টর কিরণজি সেখানে যায় এবং বলে, তোমাকে তো এখনো অনেক লড়াইয়ের সম্মুখীন হতে হবে, তুমি এত সহজে না খেয়ে থাকলে হবে? আবার অন্যদিকে আমরা দেখতে পাই অভয় উকিলকে ফোন করেছে এবং বলে, উকিল সাহেব আপনি যত দ্রুত পারেন শ্রদ্ধাকে বের করার ব্যবস্থা করেন, আমি কোনো কথাই শুনতে চাই না। আপনি যত দ্রুত কিভাবে সম্ভব আপনি জানেন, আপনি শুধু শ্রদ্ধাকে বের করে ব্যবস্থা করেন। এরপর আমরা দেখি বিষয়টিতে শ্রদ্ধার মা অনেকটাই ভেঙে পড়েছে। তখন বুয়াচি তাকে বলে, আপনি এত ভেঙে পড়লে শ্রদ্ধার বাচ্চাদের কি হবে? আপনাকে শক্ত থাকতে হবে। কিন্তু সে কোনোভাবেই নিজেকে সামলাতে পারছিল না। এরপর অভয় তাকে এসে সান্ত্বনা দেয় এবং বলে, আমি যত দ্রুত সম্ভব শ্রদ্ধাকে বের করার চেষ্টা করছি, আপনি শান্ত হন। এরপর আমরা দেখি শ্রদ্ধা কিরণজিকে অনেক রিকোয়েস্ট করে বলে, আপনি প্লিজ আমাকে আমার বাচ্চাদের সাথে একটু কথা বলতে দিন। কিন্তু পুলিশ অফিসার কোনোভাবেই তাকে বাচ্চাদের সাথে কথা বলতে দিবে না। তখন শ্রদ্ধা বলে, আপনিও তো একজন মা, আপনি দয়া করে প্লিজ আমাকে একটু আমার বাচ্চাদের সাথে কথা বলতে দিন। তখন কিরণজি বলে, আমি এই থানার একজন সিনিয়র অফিসার, এখানে কোনো আবেগ চলে না, এখানে আমার আইন চলে। এরপর শ্রদ্ধা বারবার করে রিকোয়েস্ট করলে কিরণজি শ্রদ্ধার সামনে লাঠি চালায় এবং বলে, তুমি আর একটু কথা বলবে না, আমি কোনোভাবে তোমাকে তোমার মেয়েদের সাথে কথা বলতে দিব না। আবার অন্যদিকে আমরা দেখতে পাই অভয় এবং বরুণ সিয়া এবং সানভিকের সাথে কথা বলার জন্য তাদের রুমে যাচ্ছিল। এরপর তারা সেই রুমে প্রবেশ করার পর দেখতে পারে সেখানে শুধু কেয়ারা শুয়েছিল, সেখানে সিয়া এবং সানভি উপস্থিত ছিল না। এরপর তারা কেয়ারাকে প্রশ্ন করে, সিয়া এবং সানভি কোথায় গিয়েছে? তখন কেয়ারা বলে, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, তারা তো আমার সাথেই ছিল, তারা কোথায় গিয়েছে আমি জানি না। এরপর অভয় অনেক ভেঙে পড়ে। বরুণ তাকে সান্ত্বনা দেয় এবং বলে, বাচ্চারা কোথায় যাবে, আসেই হয়েছে আশেপাশে। এরপর অভয়ের ফোনে একটা কল আসে এবং অভয় ওপর থেকে এমন কিছু শুনেছিল যার কারণে সে অনেক অবাক হয়ে যায়। এর পরের দিশে আমরা দেখতে পাই বুয়াচি সিয়া এবং সানভিকে নিয়ে পুলিশ স্টেশনে গিয়েছে শ্রদ্ধার সাথে দেখা করানোর জন্য। তখন শ্রদ্ধা বুয়াচিকে বলে, বুয়াচি তুমি বাচ্চাদের নিয়ে এখানে কেন এসেছো? তখন বুয়াচি বলে, তোমার বাচ্চারা কোনো খেতে চাচ্ছে না, শুতে যাচ্ছে না, ঘুমাতে চাচ্ছে না, শুধু তার মাকে চায়, তাই আমি তাদেরকে এখানে নিয়ে আসলাম। এরপর বাচ্চারা শ্রদ্ধাকে বলে, মামা তোমাকে ছাড়া আমাদের ভালো লাগছে না, আমরা খেতে পারছি না, তোমার হাতে
রাতের পড়াশোনা পেলে আমাদের ঘুম আসে না, তুমি প্লিজ বাড়ি চলো, তুমি প্লিজ আমাদের সাথে চলো। তখন শ্রদ্ধা বলে তোমরা এখন গিয়ে খাওয়া দাওয়া করে নেবে, আমি খুব শীঘ্রই তোমাদের কাছে যাব। তখন সিয়া এবং সানভি বলে আমরা খাবো না, আমরা আগে খাবো না, তুমি আগে খাবে তারপর আমরা খাবো। এরপর আমরা দেখি সিয়া এবং সানভি টিফিন করে খাবার নিয়ে এসেছিল। তখন তারা শ্রদ্ধাকে খেতে বলে। শ্রদ্ধা তখন বলে তোমরা আগে খাও তারপর আমি খাবো, কিন্তু তারা কোনোভাবেই আগে খাবে না, তারা শ্রদ্ধাকেই আগে খাওয়াবে। এরপর শ্রদ্ধা যখনই খেতে যাবে ঠিক সেই মুহূর্তে ইন্সপেক্টর কিরণজি এসে বাসা হয়েছে, এটা থানা, এটা তোমাদের বাড়ি না, এখানে এক মুহূর্ত নয়। সে তাদের হুকুম করে তারা যেন এদেরকে বাইরে বের করে দেয়। তখন বরুণ ইন্সপেক্টরকে বলে আপনি তো দেখছেন বাচ্চারা কত ভয় পেয়ে আছে, তারপর আপনি তাদের সামনে এভাবে হুমকি ধুমকি কেন দিচ্ছেন? তখন কিরণজি বলে বাচ্চারা যদি এতই ভয় পায় তাহলে তোমরা বাচ্চাকে নিয়ে এখানে এসেছো কেন? তাদেরকে বাড়িতে রেখে আসতে পারোনি? এটা থানা, এখানে শুধু আইনের কথাই চলে। এরপর আমরা দেখি শ্রদ্ধা অভয়কে বলে ওকে নিয়ে সেখান থেকে চলে যেতে, কিন্তু বাচ্চারা সেখান থেকে যেতে চায় না এবং বলে মাম্মা আমরা তোমাকে নিয়ে যাব। এরপর গারদের ভেতর শ্রদ্ধার সাথে থাকা দুই দাগি আসামি শ্রদ্ধার হাত টেনে ধরে এবং বলে এই বাচ্চারা তোমরা এখান থেকে চলে যাও, তোমাদের মা অনেক বড় অপরাধ করে ফেলেছে, তোমাদের মাকে ফাঁসিতে ঝোলানো হবে। সেই মহিলা দুটি তখন বাচ্চাদের ভয় দেখাতে থাকে। এরপর বরুণ এবং সিয়া বাচ্চাদের সেখান থেকে দৌড়ে নিয়ে যায়। এরপর বুয়াচি তিরঞ্জিকে বলে আপনারা এই দাগি আসামিদের সাথে আমাদের বউকে এখানে রেখেছেন, আপনি এটা ঠিক করেননি। তখন অফিসার বলে শ্রদ্ধা কি ভালো কাজ করেছে? সেও একজন খুনের আসামি, এদের সাথেই তার যাই তাকে আর ভালো জায়গায় রাখবো আমি। এরপর আমরা দেখি বাড়ির সবাই তখন সেখান থেকে চলে যায়। এরপর কিরণজি সেই দাগি দুইসকে চক দিয়ে ইশারা দেয় এবং তারা তখন শ্রদ্ধার চুল ধরে ফেলে এবং শ্রদ্ধার উপর নির্যাতন করা শুরু করে। তখন শ্রদ্ধা তাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং কিরণজিকে বলে কিরণজি আপনি দেখছেন আপনার সামনে এই দুইজন আমার সাথে এরকম করতেছে, তারপর আপনি কিছুই করতেছেন না। কিন্তু কিরণজি তখন চুপ হয়ে থাকে। এরপর আমরা দেখি আবারও সেই আসামি দুটি শ্রদ্ধার উপর আক্রমণ করলে শ্রদ্ধা তখন একটি টুল হাতে নেয় এবং বলে তোমার যদি আর একটু এখানে আগাও তাহলে আমি তোমাদের শেষ করে ফেলবো। কিন্তু তখন কিরণজি বলে তোমরা যদি জেলের ভেতরে এরকম করো তাহলে আমরা সবাই মিলে তোমাদের উপর লাঠিচার্জ করবো। সো গাইস এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 301 নম্বর এপিসোডে সুন্দর একটি এক্সপ্লেনেশন। আর 302 নম্বর এপিসোড কালকেই আসবে আমাদের এই চ্যানেলে। সো গাইস সেটি সবার আগে দেখতে হবে, আপনাদের অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।